নমস্কার, আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত। আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল। এই হেসেলে আজকে তৈরি হচ্ছে হেলদি অ্যান্ড টেস্টি ড্রাই ফ্রুটস লাড্ডু। তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি খেজুরটা লাগবে। অবশ্যই চিনি গুড় ছাড়া এই লাড্ডু তৈরি হবে, তার জন্য খেজুর লাগবে। আর লাগছে আখরোট, হাফ কাপ আখরোট, 3 চামচ হলো চারমগজ, আর 3 চামচে হলো তিল, আর হাফ কাপ কাজু, 3 চামচে পোস্ত, 3 চামচে কুমড়ো বীজ, আর হাফ কাপ আমন্ড। খেজুরটা আমার এখানে আছে 300 গ্রাম, এটাতে কিন্তু 400 গ্রামও দিতে পারেন, 400 গ্রামেও ভালো হবে। একটু কম হয়ে গেছে খেজুরটা, ঠিক আছে, এটাতেও হবে। আর 1.5 কাপ মতো মাখনা। মাখনাটা আমার রোস্ট করা আছে, কিন্তু যেহেতু অনেক দিন আছে, ওটা আবার মিয়ে গেছে, তার জন্য আমাকে আবার রোস্ট করতে হবে। আর লাগছে 3টে এলাচ, যদি এলাচ গুঁড়ো থাকে এলাচ গুঁড়ো দেবেন। আমার এলাচ গুঁড়ো যেহেতু নেই, আমি 3টে এলাচ একসাথে ভেজে নেব। 1 চামচে ঘি দিয়ে দিলাম। ঘিয়ের সাথে এবার যে বড় বড় বাদামগুলো, যেমন আমন্ড, আখরোট, কাজু, এগুলোকে হালকা ভেজে নেব। একটু গাগুলো হালকা লাল লাল হবে, তাহলেই হয়ে যাবে। অনবরত নেড়ে নেড়ে ভাজতে হবে, যে রেখে দিলাম ভাজা হয়ে যাবে তা কিন্তু নয়। যে কোনো রান্নায় ধৈর্যও চাই, আবার মনটাও চাই, তাই না? তবে সেই রান্নাটা সুস্বাদু হবে খেতে। আর এই লাড্ডুর কীরকম গুণাগুণ সেটা তো আপনারা সবাই জানেন, যেহেতু সব রকম ড্রাই ফ্রুট আছে, সিড আছে, খেজুর আছে, এগুলো, তার জন্যই এই লাড্ডুটা হেলদি অ্যান্ড টেস্টি। 3টে এলাচও দিয়ে দিলাম। 3টে এলাচ দিয়ে একসাথে এগুলোকে ভেজে নেব। ঘি দিয়েও ভাজতে পারেন, আবার ঘিটা না দিয়েও ড্রাই রোস্টও করতে পারেন, কোনো অসুবিধে নেই। ঘি দিলে একটু ভালো হয়, তবে যদি মনে করেন যে ঘি খাবো না, নাও দিতে পারেন ঘি। এগুলো হয়ে গেছে, গাগুলো হালকা হালকা একটু লাল লাল হয়ে গেছে। এবারে আমি তুলে নিলাম। সরি, বলতে বলতে কাশি এসে যাচ্ছে। এবারে আমি ওই কড়াতেই মাখনাগুলো দিয়ে দিলাম। মাখনাগুলো আমি এটাও একটু ভেজে নেব। এটা কখন বুঝবো? যখন দেখবো একটা মাখনা গুঁড়ো হয়ে যাচ্ছে, ভাঙলে পরে হাতে করে, তখন জানা যাবে যে এটা হয়ে গেছে। হয়নি এখনো, আরেকটু হবে। হ্যাঁ, আরেকটু নেড়ে নেব, তাহলেই হয়ে যাবে। এবারে হয়ে গেছে মনে হচ্ছে, দেখুন একদম ভেঙে গেল, তার মানে এটা হয়ে গেছে। এবারে এগুলো তুলে নেব। সবই একটু রোস্ট করে নিতে হবে। আবার 1 চামচে ঘি দিলাম, দিয়ে এবারে যে কুমড়ো বীজ, চারমগজ আছে, সেগুলোকে হালকা ভাজবো। আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ারও করে দেবেন। পাশে আছেন, পাশে থাকবেন। এটাও কিন্তু অনবরত নেড়ে নেড়ে ভাজতে হবে। কড়াইয়ে রেখে দিলে হবে না যে ভাজা হোক, তা কিন্তু হবে না। এবারে হালকা যখন ভাজা হয়ে গেল, তিলটা দিয়ে দিলাম, পোস্তটাও দিয়ে দেব। সব একসাথে আবারও হালকা ভেজে নেব। এগুলো কিন্তু গুঁড়ো করব না, এগুলো এরকম গোটাই থাকবে। এগুলো গোটাই থাকবে। হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। গুঁড়ো করব আমন্ড, আর হলো আখরোট, আর মাখনাটা, কাজু, এগুলো একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। এবারে খেজুরটা আমি বীজ বার করে রেখেছিলাম, যখন আমার অফ টাইম ছিল, আমি বীজগুলোকে বার করে রেখে দিয়েছিলাম। এটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে নিলাম। সুন্দর পেস্ট হয়ে গেছে। এবারে আমি ড্রাই ফ্রুটগুলোকে মিক্সিতে একটু দানা দানা করে বেটে নেব। একদম মিহি করে বাটবো না। অনেকে লাড্ডু করে দেখবেন, কাজু, আমন্ড, এগুলো সব একটু ছুরি করে, একটু ছোট ছোট টুকরো করে তারপরে এই লাড্ডুটা করে, সেটাও খেতে ভালো হয়।
স্বাদটা একই থাকবে, কিন্তু ওটা একটু দানা দানা মুখে পড়বে। এবারে মাখনাটা একটু গুঁড়ো করে নেব। এটাও গুঁড়ো হয়ে গেছে। এবারে কড়াইয়ে আবার 1 চামচে ঘি দিয়ে, বেশি দিচ্ছি না, দিয়ে খেজুরটাকে একটু নেড়ে নেব। খেজুরটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এতে এবার নাড়ব। খেজুরটা নাড়তে একটু হাতের শক্তি চাই, কারণ একটু আঠা আঠা তো, তার জন্য। আমার তো একটু শরীর খারাপ হয়ে হাতে ইঞ্জেকশন দিয়েছিল, তার জন্য হাতে ব্যথায় খেজুরটা নাড়তে আমার বেশ ভালোই কষ্ট লাগছিল। যাই হোক, এইভাবে খেজুরটাকে ঘিয়ের সাথে একটু ওই 5-6 মিনিট মতো, 5-7 মিনিট মতো একটু নেড়ে নেব। আর যেটা দেখানো হয়নি সেটা হলো কিশমিশ। কিশমিশ এগুলো ছোট ছোট কিশমিশ বলে আমি গোটা গোটা দিয়েছি, যদি বড় বড় হতো আমি একটু কেটে কুচিয়ে দিতাম। এই লাড্ডুতে চিনেবাদামও দিতে পারেন, তরমুজের বীজ, যার ঘরে যে ড্রাই ফ্রুট থাকুক সেটা দিয়েই এটা হবে। ফ্ল্যাক্স সিড, সব কিছুই উপকারী। বাড়িতে যা থাকবে তাই দিয়েই তৈরি করে নেবেন। বাচ্চারা তো ওই বাদাম খেতে ভালোবাসে না, তো বাচ্চাদের যদি এইভাবে করে দেয়া হয়, প্রতিদিন একটা করে লাড্ডু খাক না, খেতেও ভালো লাগবে আর স্বাস্থ্যের পক্ষেও ভালো। ছোট বড় সবাই খেতে ভালোবাসবে। খেজুরটা আমার হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। কিন্তু খেজুরটা এখন খুব গরম, এটাকে ফ্যানের হাওয়ায় ঠান্ডা করতে হবে, তারপরে কিন্তু তৈরি হবে। এবারে চারমগজ আর কুমড়োর বীজ, পোস্ত, তিল যেগুলো হালকা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, গুঁড়ো করা জিনিসগুলোও দিয়ে দিচ্ছি, বাদাম, মাখনা সব দিয়ে দিলাম। যখন খেজুরটা ঠান্ডা হয়ে যাবে তখন এর সাথে বেশ ভালো করে চটকে মেখে নিলেই আর লাড্ডুর আকারে গড়লেই তৈরি হয়ে যাবে হেলদি অ্যান্ড টেস্টি ড্রাই ফ্রুট লাড্ডু। হাতে একটু ঘি মাখিয়ে নেব, দিয়ে তারপরে আমি তৈরি করে ফেলবো। 2 হাতে দুটোও তৈরি করা যায়। আমি এখন 1 হাতে একটা করে দেখালাম, কিন্তু আমি 2 হাতে দুটো করে তৈরি করেছি। সেটা দেখালে বোধহয় ভালো হতো, তাই না? যাই হোক, আপনারা এইভাবে একটা একটা করে লাড্ডু তৈরি করে নেবেন। অবশ্যই আপনারা এই লাড্ডু কিন্তু একবার তৈরি করে খাবেন, আমাকে কমেন্টে জানাবেন কেমন কেমন হয়েছে। আমার ভিডিও যদি ভালো লাগে সেটাও কমেন্টে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আপনাদের অনেক অনেক ভালোবাসা। তৈরি হয়ে গেল ড্রাই ফ্রুট লাড্ডু। স্কিপ না করে, আমার ভিডিও কিন্তু একদম স্কিপ না করে পুরো ভিডিও ওয়াচ করবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখতেও যেমন সুন্দর, খেতেও সেরকম। তাহলে আজ আসি, টাটা।